আজও বাঙালি প্রেরণার উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ দিবসে নানা আয়োজন। পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ হত্যা মামলায় আপিলের রায় আজ, শাস্তি বহলের আশা রাষ্ট্রপক্ষের। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের শুরু, দেশ যাত্রা করেছিল সামরিকতন্ত্র আর পাকিস্তানি ভাবধারায়। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। সংবাদে এছাড়াও থাকছে, মানুষে মানুষে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস, প্রাণের ছোঁয়ায় উজ্জীবিত প্রাণ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির মানুষের নতুন ও নতুনতর প্রাণ স্পন্দনের প্রতীক রবি ঠাকুর সৃষ্টির রহস্যে আজও কালজয়ী কবি। রবীন্দ্রপ্রেমীরা বলেছেন, সংকটে সংগ্রামে বারবার বাঙালিকে ছুটে যেতে হয় কবিগুরুর কাছে। মুশফিকা নাজনীনের রিপোর্ট। বাংলা জীবনাচরণকে নানাভাবে প্রভাবিত করেছেন যে মানুষটি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সপক্ষে ছিল তার আজন্ম সংগ্রাম। সংকীর্ণতার প্রাচীর ভেঙে বিশ্বব্যাপ্তির সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা ছিল তার সমস্ত রচনা ঘিরে। মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, সংকীর্ণতা দূর করে শান্তির অমীয় বাণী শুনিয়েছেন কবি। রবীন্দ্রনাথের গান একটা শুদ্ধ হৃদয়ের মানুষ যারা, তাদের গান, যাদের ভেতরে অনেক বেশি অন্যায় চিন্তা, পাপবোধ, তারা বুঝতে পারবে না রবীন্দ্রনাথের গান। সেই ক্ষেত্রে আমি বলবো বিশেষ, নাহলে রবীন্দ্রনাথের গান সকলের। 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ঘর আলো করে আসেন ছোট্ট রবি। ছোটবেলায় প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি নেননি। মাত্র 8 বছর বয়সে শুরু হয় তার কাব্য রচনা। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ সাহিত্যের সব শাখায় ছিল তার অবাধ বিচরণ। প্রায় 2000 গান লেখেন কবি। 77 বয়সে চিত্রচর্চা শুরু করেন। রবীন্দ্রনাথের সেই কালোজয়ী লেখা তো কাল ধরে, কালের পর কাল টিকে থাকবে। এটা কখনোই মুছে যাবার নয়, কখনোই এটা ভুলবার নয়। বাঙালির অস্তিত্বটাই তাহলে অর্ধেক হয়ে যাবে যদি রবীন্দ্রনাথকে আমরা বাদ দিতে চাই। শ্রাবণের ধারার মতো 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসেবে নোবেল পান রবীন্দ্রনাথ। শোষণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কবি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রত্যাখ্যান করেন ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি। জীবনের শেষ 4 বছর শারীরিক অসুস্থতায় কেটেছে কবির দিনগুলো। মৃত্যু চেতনাকে কেন্দ্র করে তখনকার কবিতাগুলো ছিল অবিস্মরণীয় পংক্তিমালা। কবির বিশ্বাস, মরণের শতধারায় ধৌত হয়ে জীবনের সংকীর্ণতা, অসম্পূর্ণতা থেকে মুক্তি ঘটে মানুষের। 1941 সালে শ্রাবণের এই দিনে 80 বছর বয়সে অনন্তকালের পথে যাত্রা তার। পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ। গত 17 জুলাই বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি কৃষ্ণদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। এর আগে 16 মে বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়। 27 ফেব্রুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি চলার সময় রাজধানী বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে হত্যা করে বিশ্বজিৎ দাসকে। 2013 সালের 18 ডিসেম্বর এই হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ABM নিজামুল হক। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে সৃষ্টি হয় ভয়াবহ রাজনৈতিক শূন্যতা। ক্ষণে ক্ষণে বদলাতে থাকে ক্ষমতার দৃশ্যপট। সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে জারি করা হয় সামরিক আইন। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার বিপরীতে উচ্চারিত হতে শুরু করে বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশে যাত্রা শুরু হয় সামরিকতন্ত্র ও পাকিস্তানি ভাবধারার। মিরাজ মেজর রিপোর্ট। যে রাজনৈতিক দৃঢ়তায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একের পর এক বিজয় সূচিত হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর সেই রাজনৈতিক শক্তি হয়ে পড়ে দ্বিধাবিভক্ত। সৃষ্টি হয় রাজনৈতিক শূন্যতার। জিয়াউর রহমানের শাসনামলে সামরিকতন্ত্রের জাতাকলে ছিন্ন ভিন্ন হয় পবিত্র সংবিধান। কারফিউ জারি করে এই দেশের শাসন কার্য তখন পরিচালনা করা হতো। খুনি খন্দকার মোশতাক রাষ্ট্রপতির দায়িত্ব কেড়ে নিয়ে তিনি এমন কতগুলো পরিবর্তন সংবিধানের এবং রাষ্ট্র পরিচালন ব্যবস্থা নিয়ে আসেন, যেটা আমাদের মৌলিক মুক্তিযুদ্ধের মৌলিক নীতিমালার পরিপন্থী। ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ধর্মীয় রাজনীতির লেবাসে বদলে ফেলার সব আয়োজন শুরু হয়ে যায়। আমরা পাকিস্তানি ধারাকে নাকচ করে তার পাল্টা একটা প্রগতিশীল ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতাকে বাতিল করেছিল। এখন কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা থাকলেও রাষ্ট্রধর্ম ইসলামের বিধান তো বাতিল হয়নি। রাষ্ট্রপতির নির্বাহী আদেশে বাতিল করা হয় দালাল আইন। ফলে মুক্তি পেয়ে যায় বিচারাধীন 11,000 রাজাকার আলবদর। আমরা দেখতে পেলাম যে শুধু এই 11,000ই নয়, যারা সাজাপ্রাপ্ত মার্ডার কেসের জন্য যারা সাজাপ্রাপ্ত সেই সব আসামিদেরকেও 75-এর পরে অনেককে ছেড়ে দেওয়া হলো। জাতিসংঘে যিনি গিয়ে পাকিস্তান প্রতিনিধি দলের নেতা হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, তাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলো। মুক্তিযুদ্ধের চেতনাধারার সামান্য অবশেষগুলোকেও সম্পূর্ণভাবে রূপান্তরিত করে উল্টা পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নানা চড়াই উচ্চাই পেরিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছিল, হত্যা, নির্যাতন আর গুম করে সেই নেতৃত্বকে চিরতরে পঙ্গু করে দেন জিয়াউর রহমান। এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। হত্যা করার ঘটনাটা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি এবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয়, সহায়ক সরকার বলে কিছু নেই বললেন তোফায়েল। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রাঙামাটির জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমন্ত্রণ আবারও দেখছিলেন সকাল 9টার 21 সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল ভোলার চরফ্যাশনে সুধী সমাবেশে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল অথবা বিতর্কিত করার চেষ্টা করছে, তবে এতে তারা সফল হবে না বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। সহায়ক সরকারের ধারণা কোনো দেশের সংবিধানে নেই বলেও জানান মন্ত্রী। সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন। ফাটলধরা ভবন আর চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রাঙামাটির দুর্গম এলাকা জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভবন সংস্কার সহ জনবল নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। রাঙামাটি শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গম উপজেলা জুরাছড়ি। বর্তমানে 30,000 মানুষের বসবাস এখানে। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থা বর্তমানে এতটাই নাজুক যে চিকিৎসা বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। 1978 সালে স্থাপিত 10 শয্যা বিশিষ্ট আধাপাকা জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ফাটল দেখা দেয় 2002-এর ভূমিকম্পে। এরপরও কোনো সংস্কার না হয় ভবনটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ধসে পড়তে পারে। ভাঙাচোরা ছাদ দিয়ে বৃষ্টি হলেই পানি পড়ে, নেই কোনো সীমানা প্রাচীরও। ভয়ে ভয়ে থাকি আর কি, দেওয়াল চারিদিকে ফাটা যেমন করতে পারে, এক সেকেন্ডের বিশ্বাস নাই। আমাদের বর্তমান হাসপাতাল অবস্থা এমন যে সেখানে রোগী গেলে ভালো হওয়ার কথা না, সুস্থ মানুষ গেলে এখন অসুস্থ হওয়ার অবস্থা। সেই সাথে যোগ হয়েছে চিকিৎসক সংকট। 9 জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র 3 জন।
এত অপ্রতুলতার মধ্যেও রোগীকে সেবা দিচ্ছি এবং রোগী যে কোনো সময় হসপিটালে আসতে পারতেছে, রাত 2টা 3টা যে কোনো সময় আসতে পারতেছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। 1 নম্বরে আমি জোড়াছড়ি উপজেলা হেলথ কমপ্লেক্স করেছি। এখন দেখা যাক, আমি চেষ্টা করছি মানে এটি কত দ্রুত সম্ভব নির্মাণ করা যায়। দুর্গম এ উপজেলার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনি প্রত্যাশা জোড়াছড়িবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজ বিশ্ব বন্ধু দিবস। প্রতিবছর আগস্টে প্রথম রোববার বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এ দিবসটি। আধুনিক এই যুগে বন্ধুত্বের ধরন পাল্টালেও আবেদনটি এখনো আদি আর অকৃত্রিম। একজন ভালো বন্ধু যেমন জীবনকে রাঙিয়ে তুলতে পারে, তেমনি অসৎ সঙ্গ জীবনকে নিয়ে যেতে পারে ধ্বংসের দ্বার প্রান্তে। তাই বন্ধু বাছে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখুন ইবনে নূর শাওনের রিপোর্ট। জাতি, ধর্ম, বর্ণ আর উঁচু নিচু ভেদাভেদ নেই যেই সম্পর্কে, সেটিই তো বন্ধুত্ব। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ ওপিঠ। হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে মনের কথা বলা, হাতে হাত রেখে নিশ্চিন্তে পথ চলা। ভার্চুয়াল জগতে বন্ধুত্ব করা খুব সহজ হলেও পাশে থাকা বন্ধুটির গুরুত্ব সব সময় বেশি। বিপদে আপদে যেই মানুষটি পাশে থাকবে সব সময়। বন্ধুত্ব হচ্ছে সব সম্পর্কগুলোর মধ্যে একটা বিশুদ্ধতম সম্পর্ক। যা ফিল করি আমি তাকে ওইটাই উপস্থাপন করতে পারবো এবং সে আমার মতো নিবে। আমার এক্সপ্রেস করতে হবে না আমি কেমন, সে আমাকে বুঝবে। পাশাপাশি থাকা, একসঙ্গে থাকা। তবে না বুঝে না জেনে যাকে তাকে বন্ধু বানিয়ে ফেলাও যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। সিলেকশনটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। এখানে ব্যক্তি মানুষটার যেমন ইম্পর্টেন্স বা মানে চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট, একই সাথে ফ্যামিলি বা অন্য যারা আছে তাদেরও কিন্তু ইম্পর্টেন্ট। 1935 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস পালিত হলেও সময়ের পরিক্রমায় এখন তা পালিত হচ্ছে বিশ্বব্যাপী। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আমারও যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। 7 দশক পরও হিরোশিমায় নারকীয় হামলার স্মৃতি তাড়া করে জাপানিদের। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা আনুষ্ঠানিকতা। বিশ্ব অ্যাথলেটিক্সের 100 মিটার স্প্রিন্টে উসাইন বোল্টকে পেছনে ফেলে জাস্টিন গ্যাটলিনের স্বর্ণজয়। আবারও ফিরে এলাম সকাল 9টার 21 সংবাদে। নরসিংদী ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ছে বাণিজ্যিকভাবে লটকনের আবাদ। মৌসুমী ফল লটকন চাষ করে আর্থিক সচ্ছলতা পেয়েছেন কৃষকরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে অপ্রচলিত এই ফল। নরসিংদী প্রতিনিধি মাখন দাস ও ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। ভিটামিন বি, সি, ডি ও বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ দেশীয় ফল লটকন। ন্যায্য মূল্য পেয়ে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন নরসিংদীর কৃষকরা। দিন দিন বাড়ছে এর চাহিদাও। আগে যদি লাগাইতে একজনে 10টা, এখন লাগাইছে 100,000। বাগান থেকেও কিনে নেয় আর আমরা এই লটকন পাইকারদের কাছে বিক্রি করে দিই। 30-40 টাকা মন বিক্রি করতাম প্রথমে, এখন প্রায় 4,000-5,000 টাকাও বিক্রি হইতেছে। মৌসুমী এ ফলের বেচাকেনা হয় নরসিংদীর মরজাল ও শিবপুর বাজারে। এখানকার লটকন রপ্তানি হচ্ছে বিদেশের বাজারেও। বিক্রি করে মনে করেন 3,000, 3,500, কেউ 4,000, কেউ 2,500 টাকা বিক্রি হয়। আমরা বেশি শ্রীমঙ্গল থেকে বিভিন্ন পাইকারে নেয়। এবছর জেলার 5টি উপজেলায় 1342 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। 2টা উপজেলায় বেশি বেশি লটকন চাষ সম্প্রসারণ হয়েছে। বাকি যে 4টা উপজেলা আছে সেই উপজেলাগুলোকে আমরা এই ধরনের কর্মকাণ্ড দিয়ে লটকন চাষে সম্প্রসারণ করতে পারি। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরেও লটকন চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নয়। ফলন কম, তাহার ধরুন আমাদের মালগুলি কিনতে হয় একটু চড়া দাম দেয়া। কোনো কৃষি অফিসার আয়া আমরা কোনো দিতেছে না, পরামর্শ দিতেছে না যেটা কিভাবে কেমনে করতাম পারি। তবে সে অভিযোগ অস্বীকার করে কৃষকদের অসচেতনতার কথা বললেন এই কর্মকর্তা। সুষম সারের জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। বোরনের অভাবে কোনো কোনো স্থানে ফলন একটু কম হলেও কৃষকগণ বেশ
যারা ভালো সুষম সার দিচ্ছেন তারা ফলন পাচ্ছেন। শুধু নরসিংদী নয়, বর্তমানে সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুরেও বাণিজ্যিক ভিত্তিতে লটকনের চাষ হচ্ছে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদে। জাপানের হিরোশিমায় নারকীয় হামলার বার্ষিকী আজ। 7 দশক পেরিয়ে গেলেও সেদিনের ভয়াল স্মৃতি আজও তাড়া করে জাপানিদের। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে জাপানে। হিরোশিমা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। পরে তা সর্বস্তরে মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এদিকে নতুন প্রজন্মের কাছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত 1.5 লাখ মানুষের মৃত্যু হয়। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু। তিনি পেয়েছেন 516 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর গোপাল কৃষ্ণ গান্ধী পেয়েছেন 244 ভোট। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। ভোট দেন পার্লামেন্টের 2 কক্ষ, লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। উভয় কক্ষে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠ হওয়ায় নাইডুর জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। এর আগে ক্ষমতায় এলেও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও লোকসভার স্পিকার পদ কখনো একই সঙ্গে বিজেপির দখলে ছিল না। জানিয়ে দিচ্ছি খেলার খবর। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 100 মিটারের ফাইনালে সোনার পদক জিতেছেন জাস্টিন গ্যাটলিন। তৃতীয় হয়েছেন উসাইন বোল্ট। লন্ডন স্টেডিয়ামে 100 মিটারের ফাইনালে হেরে যান গতির দানব উসাইন বোল্ট। 9.92 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন জাস্টিন গ্যাটলিন। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান সময় নিয়েছেন 9.94 সেকেন্ড। আর তৃতীয় স্থানে থেকে বোল্ট দৌড় শেষ করলেন 9.95 সেকেন্ডে। হিটে দৌড় শুরু নিয়ে অসন্তুষ্ট ছিলেন বোল্ট। সময় নিয়েছিলেন 10.7 সেকেন্ড। আর সেমিফাইনালের শুরুটাও ভালো ছিল না তার। 9.98 সেকেন্ডে দ্বিতীয় হয়েছিলেন অলিম্পিকে 8টি সোনাজয়ী বোল্ট। প্রীতি ফুটবল ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে টটেনহাম হটস্পার। ম্যাচে প্রথম থেকেই নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে খেলতে থাকে টটেনহাম। আর 11 মিনিটে গোলের দেখাও পায় তারা। দলের হয়ে লিড এনে দেওয়ার গোলটি করেন ফরওয়ার্ড হ্যারি এডওয়ার্ড কেন। প্রথমার্ধে আর গোল না হয় 1-0 বিরতিতে যায় দু দলই। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। 52 মিনিটে টটেনহামের হয়ে আরও একটি গোল করেন হ্যারি এডওয়ার্ড কেন। এরপর আর গোল না হয় 2-0 ব্যবধানে মাঠ ছাড়ে দু দলই। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংকট সংগ্রামে আজও বাঙালি প্রেরণার উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রয়াণ দিবসের নানা আয়োজন। পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ হত্যা মামলায় আপিলের রায় আজ। শাস্তি বহালের আশা রাষ্ট্রপক্ষের। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের শুরু। দেশ যাত্রা করেছিল সামরিকতন্ত্র আর পাকিস্তানি ভাবধারায়। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানার জন্য ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তীতে সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।